বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 3.3 উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের উদাহরণের সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস আমরা অনুশীলনী 3.3 তে যতগুলো অঙ্ক রয়েছে ইনশাআল্লাহ সবগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো 1 থেকে 30। এখানে 30টি অঙ্ক রয়েছে, এগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর থেকে আমরা শুরু করি। 1 নম্বর রয়েছে ab into x minus y minus bc into x minus y। এখানে আমরা যেটা করব, এখানে দেখো এখানেও ax minus y রয়েছে, এখানেও x minus y রয়েছে। এখানে দেখো x minus y কমন নিলাম, তাহলে এখানে কি থাকে, এই যে ab থাকে, এই যে ab দিয়ে দিলাম, মাইনাস এই মাইনাসটা এখানে দিলাম এবং এখানে রয়েছে বিসি, সেই বিসি এখানে দিয়ে দিলাম। এখন দেখো এখানে এবি আছে, মাইনাস বিসি রয়েছে, তো এই দুইটা থেকে আমরা বিটা কমন নিলাম, বি কমন নিয়ে গেলাম, এই যে বি। বি যদি কমন নিই তাহলে এখানে থাকে কি, এ থাকে আর এখানে থাকে সি। এখন এই বিটাকে একদম সামনে লিখে নিলাম, আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকলো এ মাইনাস সি, এই যে এ মাইনাস সি। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো আমরা তো একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা যদি থাকে তাহলে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে যাব। আবার যদি এরকম থাকে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা নিতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারে, তাহলে আমরা ওইভাবেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন দেখো এখানে 9x স্কোয়ার রয়েছে, তো 9x স্কোয়ার এটাকে কি লেখা যায়, দেখো 3x এর হোল স্কোয়ার লেখা যায়। ঠিক সেরকমই এখানে নিলাম। তারপরে এখানে 24টাকে ভেঙে 2 ইন্টু 3x ইন্টু এই যে 4, এইখানে দেখো 16কে যদি আমরা ভাঙি তাহলে 4 এর স্কোয়ার, তো ওই যে 4 এটাকে আমরা এখানে নিলাম। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি 2 তো 2ই, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আবার এটাও বি হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এই যে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসতেছে, তাহলে এখানে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, সেটাই এখানে লিখলাম। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে 3x প্লাস 4 এর হোল স্কোয়ার। এখন আমরা তো একটা সূত্র জানি, a স্কোয়ার সমান কি, a স্কোয়ার মানে কি a ইন্টু a, এটা না? যেমন দেখো 4 স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 এরকম। তো এখানে আছে 3x প্লাস 4 এর হোল স্কোয়ার, তার মানে ওই জিনিসটাকে ডাবল ডাবল আকারে গুণ করতে হবে এরকম ভাবে, তার মানে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4 এইভাবে আমরা লিখতে পারি। এরপর 3 নম্বর প্রশ্ন, a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। এটা যেহেতু মাইনাস রয়েছে, তো আমরা চেষ্টা করব যেটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নেওয়া যায় কিনা, a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে নেওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। যেমন এখানে a টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে a স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এখানে 27টাকে ভেঙে আমরা 2 আর এই যে a তো এর জায়গায় এটা a স্কোয়ারটাকে বসিয়ে দিলাম ইন্টু 1 দিতে পারি। আর এই যে লাস্টে 1 আছে, এটাকে যদি স্কোয়ার আকারে লিখি তো 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে, কিন্তু এখানে আছে 27, আমি এখানে লিখেছি মাত্র 2টা লেখা হয়েছে, আরো কিন্তু 25টা রয়েছে, এজন্য লাস্টে মাইনাস 25 a স্কোয়ার লিখে ফেললাম, মাইনাস 25 a স্কোয়ার। এরপরে দেখো এখানে এই যে যেটা আর কি, এটাকে আমরা লিখতে পারি এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে। তাহলে এখানে কি হয়ে যায়, a স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এই যে 25কে আবার কি লিখতে পারি, 5a এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে আবার একটা সূত্রে পড়ে গেল, সেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সূত্রটা কি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তুমি যদি a মাইনাস বিটা আগে দাও, a প্লাস বিটা পরে দাও, তাতেও কোনো সমস্যা নেই। দেখো এই পুরাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, এই পুরাটাই কিন্তু a। তাহলে দেখো a আর প্লাস বি, বি মানে কত 5a, আবার এখানে a মাইনাস বি বসিয়ে দিলাম। এভাবে এটার সমাধান আমরা করে শেষ করলাম। এরপরে রয়েছে 4 নম্বর অঙ্কটি, দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এরকম হচ্ছে। এটাকে আমরা ভাঙবো, x স্কোয়ারকে x টু দি পাওয়ার 4 কে ভাঙলে x স্কোয়ার এর হোল স্কোয়ার হয়, মাইনাস এই যে 6 রয়েছে, 6টাকে ভাঙলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, আরো 4টা থাকে, সেই 4টাকে লাস্টে যে লেখা হলো। আর এটাকে ভেঙে
এই যে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়। এখন এই পুরাটা মিলে এই যে এ স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসে। যেহেতু এখানে 2 এর আগে মাইনাস, 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে সেটা প্লাসের সূত্র হবে, আর মাইনাস থাকলে মাইনাসের সূত্র হবে। এখন এখানে মাইনাস রয়েছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এই পুরাটা মিলে আমরা কি করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখলাম। আর এটাকে ভেঙে 2xy এর হোল স্কোয়ার লেখা যায়। তো এটাও দেখো, এই পুরোটা এখন এ হয়ে গেল, এটাকে যদি বি হয়ে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, ওই যে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। মাইনাসটা আগে দিলেও হবে, আবার প্লাস এরটা আগে দিলেও হবে, মানে এ প্লাস বি দিলেও হবে, এ মাইনাস বি দিলেও হবে। এখন এই পুরোটা তো এ মাইনাস কত বি, এই যে বি, আবার এখানে এ প্লাস হচ্ছে বি। দেখছো খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তারপরে 5 নম্বরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এরকম রয়েছে। এখন আমরা যেটা করব, এই যে এটাকে প্রথমে এটার সাথে গুণ করব, যেমন এর সাথে যে এক্স স্কোয়ারটা যদি গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যায়, তাই না? তারপরে এর সাথে হয়ে গেলে বির সাথে এই জিনিসটাকে গুণ করবে, যেটা তাহলে মাইনাস, দেখো এখানে মাইনাস আছে আর এই এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে বি স্কোয়ারের সাথে এটা এর সাথে গুণ করবে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যায়, এই যে বি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যায়। আবার এখানে এই যে এ স্কোয়ারের সাথে এই এ ওয়াই স্কোয়ারটা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে কি হয়, মাইনাস, এই যে দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ওই প্লাসে এবং ওয়াই এর আগে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে কি হবে বলতো, মাইনাস হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস, এই যে মাইনাস একটা, এই মাইনাসে প্লাস, এই যে প্লাস 4 প্লাস আর কি বি স্কোয়ার, এই বি এবং ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর লাস্টে যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি এ এক্স এর হোল স্কোয়ার প্লাস এই যে জিনিসটা, এই যে এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে? আর এখানে এই যে দুইটা মানে 4ab xy আছে, এটাকে 2ab xy এটা লিখতে পারি, আর এই লাস্টে আর একটা লিখলাম সূত্রে বসানোর জন্য, ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানে রয়েছে যেটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে এখানে লিখলাম, এই যে এটা, আর এখানে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এখানে লিখলাম, এই যে, ঠিক আছে না? লেখা শেষ। এখন সূত্রে বসাবো, এই যে এই পুরোটার কোনো চেঞ্জ করলাম না, এখানে বসিয়ে দিলাম। আর এই জায়গা থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ভিতরে যারা আছে, যেমন দেখো এখানে প্লাস মাইনাস ছিল, এর আগে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল, এখানে যে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো এইগুলোকে আমরা সূত্রে বসাইতে পারি, সেটা হচ্ছে কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসানো যায়, মানে এই পুরোটাকে এ আর এটাকে হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে এখানে, এটা কত হবে বি এক্স, এই যে বি এক্স মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এরকম। তো এই পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, মানে এ প্লাস বি, এ প্লাস বিটা আগে দেওয়া হয়েছে, আর এখানে এম এ মাইনাস বি। তো দেখো মাইনাস বি যখন দেবো, এই যে বি এক্স এর আগে তো মাইনাস আছে, প্লাস আছে, এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এখানে দেখো এ ওয়াই এর আগে এ ওয়াই, এখানে কি আছে এ ওয়াই এর আগে মাইনাস আছে, ওই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। এভাবে আমরা এই ম্যাথটাও কমপ্লিট করে ফেলতে পারি। 6 নম্বর প্রশ্ন, 4a স্কোয়ার মাইনাস 12 ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার এরকম রয়েছে। এখন দেখো এখানে 4a এটাকে ভেঙে 2a এর স্কোয়ার আকারে লিখতে পারি, আর এইখানে দেখো 12ab আছে না, 2 ইন্টু 2a ইন্টু 3b লিখলাম, এই যে, কারণ এখানে দেখো 9b কে 3b এর স্কোয়ার আকারে লেখা যায়, তাহলে এটাকে আমরা বি ধরবো, এটাকে আমরা এ ধরবো, এই জন্য এই ফর্মে লিখলাম। তাহলে এই পুরাটাকে আমরা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে বসিয়ে দিতে পারলাম। এ বলতে এখানে 2a আর বি মানে 3b, আর লাস্টে যেটা রয়েছে 2c এর স্কোয়ার, যেটা এখন এই পুরাটা এ, এটা বি, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, এটাকে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্রে বসাইতে পারি। দেখো এখানে এই পুরাটা হচ্ছে এটাকে লিখলাম, মাইনাস বি, বি বলতে মাইনাস 2c আর কি, পরে এ প্লাস বি এটা বসিয়ে দিলাম, এটাই আনসার। 6 নম্বর শেষ। এরপরে 7 নম্বরটা, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y এরকম রয়েছে। এখন এটাকে একটু ভাঙবো, যেমন এখানে এ স্কোয়ার আছে, এটাকে ভাঙলাম, প্লাস 6a আছে, এটাকে ভেঙে 2 ইন্টু এ ইন্টু 3 লিখতে পারি। আরে 8 না, দেখো 8
এর জায়গায় আমরা এখানে 3 এর স্কয়ারে লিখলাম। কেন 3 স্কয়ারে লিখবো? কারণ সূত্রের জন্য আমাদের এখানে দেখো এখানে 3 আছে, এখানে 3, তাহলে সূত্রে বসানোর জন্য এখানে b এর মান, এটা যদি b হয় তাহলে পাশের যে bটাও তো 3 হতে হবে, তাহলে 3 এর স্কয়ার আকারে, মানে সেটার স্কয়ার আকারে হতে হবে। এখানে স্কয়ার আকারে দিলাম, কিন্তু এক বেশি লেখা হয়ে গেছে, তাই না? এখানে দেখো 9 হয়ে গেছে আর এখানে আছে 8, তার জন্য এখানে এক বিয়োগ করে দিলাম, এই যে -1 এর স্কয়ার, স্কয়ার করলে তো 1ই হবে, এই জন্য। এখন এখান থেকে মাইনাস মাইনাস কমন নিলাম, এই যে মাইনাস কমন নিলে এই দেখো একের আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে এই জায়গায় এসে। এখানে কি ছিল? প্লাস ছিল, এখানে যে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, এখানে যে প্লাস হয়ে গেছে। এখন হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। তার আগে দেখো এখানে এই পুরোটা মিলে a প্লাস b হোল স্কয়ার সূত্রে বসে, এই যে a বলতে এখানে a আছে আর b বলতে এখানে 3, তার মানে a প্লাস কত 3 এর স্কয়ার, আর এই পুরোটা মিলে a মাইনাস y এর হোল স্কয়ারের সূত্রে পড়ে যায়। কারণ এই পুরোটা মিলে a আর এই পুরোটা মিলে b, এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে গেল। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই সূত্রটা সবচেয়ে বেশি লাগে। দেখো এটা হচ্ছে a প্লাস b আর a মাইনাস হচ্ছে b। ওকে, এইভাবে আমরা বসি। এটা হচ্ছে a প্লাস b, এই যে এটা হচ্ছে প্লাস একটা আর মাইনাস একটা আছে এটা, তার জন্য এখানে দেখো এই যে y এর আগে মাইনাস আছে না, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, এটা হচ্ছে মাইনাস একটা আর এটা হচ্ছে প্লাস একটা। তো ওইভাবে এখন এই 3 এর থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে? 2 থাকে, তাহলে প্লাস 2, আর এখানে 3 এর থেকে 3 আর 1 4 যোগ করলে কত? 4 হয়ে যায়, এই 4। এরপর 8 নম্বরে চলে যাই। তো 8 নম্বর প্রশ্ন দেখি, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এখন এখান থেকে এটাকে যদি আমরা ভাঙি, এই যে দেখো 16 না, 16 কে ভাঙলে কত লেখা যায়? 4x এর হোল স্কয়ার লেখা যায়, মাইনাস এই যে মাইনাসটা এখানে বসালাম, এখানে যে 25 রয়েছে 25 কে ভেঙে আমরা 5y স্কয়ার লিখতে পারি, 5y স্কয়ার। আর এখান থেকে দেখো 2z কমন যায়, এই যে পুরোটা থেকে মাইনাস 2z কমন যায়। মাইনাস 2z কমন মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখানে দেখো মাইনাস 8xz, এটাকে মাইনাস 2z দ্বারা ভাগ করব, এই 2 এর ভিতর কয়বার? 4 বার যায়, এই z কাটা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 4x, এই যে দেখো 4x থাকে। আবার এখানে 10yz আছে, এটাকে মাইনাস 2z দ্বারা ভাগ করব, এই যে এটা কাটা এই 2 এর মধ্যে 5 বার যায়, মাইনাস 5y থাকে, এই সে মাইনাস 5y। এখন দেখো এখানে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। আর এখানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, তাহলে 4x মাইনাস 5y সেম। এখন এটাকে এখানে রাখলাম আর মাইনাস 2z টাকে এখানে রাখলাম, শেষ হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। 9 নম্বরে চলে যাচ্ছি। এখানে 9 নম্বর রয়েছে x স্কয়ার প্লাস 13x প্লাস কত? 36। এটাকে আমরা একটা ফর্মে লিখবো, জানো কি ফর্মে? ফর্মটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে মিডিল টার্ম ফর্মে লিখবো। তো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে, প্রথমে এখানে যেটা থাকবে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস হচ্ছে 36 এরকম আছে না। এখন প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর লাস্টে কি আছে? লাস্টে আছে 36। এই দুইটাকে প্রথমে গুণ করব, তো 36 কে 36ই হয়, আর কিছু হয় না, তাই না? 36ই হলো। এখন এই 36টাকে ভেঙে দুইটা সংখ্যার গুণ আকারে আমরা লিখব, এমন ভাবে লিখব যাদেরকে আচ্ছা আগে লিখি আমরা গুণ আকারে। যেমন দেখো 36 গুণ 1, তাহলে আমরা কত পেতে পারি? এখানে আমরা 36 পেতে পারি। আবার দেখো আমরা এভাবেও লিখতে পারি, যেমন 6 ছক 36 আকারে লিখতে পারি, এই যে তাও 36 হবে। তারপরে দেখো আমরা 9 গুণ 4 আকারে লিখতে পারি, 4 নং 36, এইভাবে লেখা যায়। তারপর দেখো এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখি, 12 গুণ কত? 12 গুণ 3, তাও কিন্তু 36 আসে। আবার 18 গুণ 2, এভাবেও কিন্তু 36 হয়। এখন দেখো এই কয়ভাবে হয়, আর কোনো ভাবে হয় না। এখন একটু খেয়াল করো, এইখানে এই 36 এর আগে এই জায়গায় দেখবা যে এই সংখ্যার ক্ষেত্রে এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে। তো প্লাস যেহেতু আছে, তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করবা। এটা যদি যোগ করি, এই যে 36 আর 1 যোগ করলে কত হয়? 37। তো 37 সংখ্যাটা এটা ওই যে এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে তার সাথে মিলে গেছে কিনা তাই দেখতে হবে। দেখলাম যে এখানে 13 মিলি নাই, যদি না মেলো তাহলে এই মানটা আমাদের লাগবে না। তারপর দেখো এই দুইটা এখানে কত আছে? 12 আর 12, মানে 6 আর 6 যোগ করলে কত হয়? 12 হয়। 12 কিন্তু এই মাঝখানের এইখানে নাই, তাহলে এই মানটা আমাদের লাগবে না। তারপর দেখো এখানে এই যে কত রয়েছে? 9 এবং 4 যোগ করলে কত হয়? 9 আর 4 যোগ করলে কিন্তু 13 হয়।
এই দেখো 13 সাথে এটা মিলে গেছে, তার মানে এই মানটাই আমাদের লাগবে। আর কোনোটা দেখো যোগ করলে হচ্ছে না, এখানে যদি আমরা যোগ করি এটা 15 হয়ে যায়, আবার এটা যদি যোগ করি তাহলে 20 হয়, যা এই মাঝখানের সাথে মিলতেছে না, তার মানে ওগুলা বাদ। তার মানে আমাদের লাগবে শুধুমাত্র এই যে 13 যেহেতু হয়েছে এই যে এই মানটা লাগবে। যদি এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা ওই দুইটা সংখ্যাগুলোকে বিয়োগ করে মিলাইতাম, যেহেতু যোগ আছে তাই যোগ করে মিলালাম এই যে এখানে। এখন ওই যে 9 দেখছো 9 পাইলাম একটা সংখ্যা আর একটা পাইলাম 4, এই দুইটার সাথে আমরা এক্স গুণ করে দেবো, এটার সাথে এক্স গুণ করে দেবো। গুণ করে দিলে এটা 9x হয়ে যাচ্ছে আর এটা 4x হয়ে গেল এই যে এখানে। এই দুইটা থেকে আমরা এখন এক্স কমন নেব, এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে 9, আর এই দুইটা থেকে 4 কমন নেব, এই যে 4 কমন নেই মানে ভাগ করা, 4 দিয়ে 4কে 4 দিয়ে ভাগ করলে তো 1 আসে, তাই কিছু নেই থাকে এই যে এক্স থাকে যায়, আর এখানে 36 এর ভিতরে 4 যায় 9 বাড়া এই যে। এখন দেখো এখানে একটা কমন যেটা নেব, ব্র্যাকেটের ভিতরে যেটা একটা আছে x+9, এখানেও x+s, ওই জিনিসটাকে এখানে বসিয়ে দিলাম, আর এখানে যে x থাকলো আর +4 থাকলো এখানে বসিয়ে দিলাম, শেষ হয়ে গেল। এইভাবে মিডিল টার্মের মাধ্যমে আমরা করতে পারবো এগুলাকে। সেম ভাবে এখানে দেখো 10 নম্বর আরো একটা রয়েছে, প্রথমে রয়েছে কি x⁴ প্লাস x² মাইনাস হচ্ছে কত 20। এখন এই যে x⁴ প্রথমে যে থাকবে তার সহগ কত, তার সহগ কিছু নেই মানে 1 আছে, আর লাস্টে কি আছে 20। দেখো মাইনাস প্লাস হিসাব করবো না, শুধুমাত্র সংখ্যাটাকে আগে হিসাব করব, কত আসে 20 আছে 20। তো এটাকে 20টাকে আমরা দুইটা সংখ্যার গুণ আকারে আমরা কোন কোন সংখ্যাকে লিখতে পারি দেখো তো, এইভাবে লিখতে পারি না, যেমন দেখো 1 গুণ 20 বিশকের 20 হয়ে যায়, আবার 2 গুণ 10 লিখতে পারি তাহলে তাও 20 হয়, তারপর দেখো এখানে 4 গুণ 5 আকারে লিখতে পারি তাও কিন্তু 20 হয়, ঠিক আছে না। তারপরে আর কি কোনো সংখ্যা আমরা এভাবে লিখতে পারি, আর কোন সংখ্যাকে কিন্তু লেখা সম্ভব না, তাই না। তাহলে এই যে সংখ্যাগুলো হলো এর ভিতরে যে কোনো দুইটা নিতে হবে আমাদের। এখন কোনটা নেব, যেহেতু একটু আগে আমরা বললাম যোগ থাকলে যোগ, এর আগেরটা যোগ ছিল তাই যোগ নিয়েছিলাম, এখানে কি চিহ্ন আছে বিয়োগ আছে, এখন এই দুইটা সংখ্যাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে এই প্রথমটার সাথে মিলাবো, এই বিয়োগ করলে এটা কত হয় 20 থেকে 1 বিয়োগ করলে হয় 19। দেখো তো এখানে কি 19 আছে, নাই, তার মানে এটা বাদ, ওটা নেওয়া যাবে না। তারপর একটা দেখো এই দুইটার সাথে এই দুইটাকে যোগ করো তাহলে কত হয়, বিয়োগ করো তাহলে 8 হয় না, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, এখানে দেখো 8 কিন্তু নাই, তাহলে এটাও বাদ। এরপরে এই 5 এবং 4, এই 5 এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 1 হয়, 1 মানে এখানে দেখো এই যে 1 আছে কিনা, দেখো তো 1 আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, x² সাথে গুণ আকারে আছে, এই যে জায়গা কিন্তু 1 আছে, তার মানে আমাদের এই দুইটা সংখ্যা নিতে হবে, 4 এবং 5 নিতে হবে, বুঝছো। তাহলে 4 এবং 5 নিয়ে এখন যেহেতু এই যে এখানে প্লাস আছে, যে প্লাস আমাদেরকে অবশ্যই বিয়োগ আকারে এই সংখ্যা দিকে বসাইতে হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আগে দিতাম, মাইনাসটা আমরা 5-এর আগে দিতাম, ঠিক আছে, এইভাবে লিখতাম। কিন্তু যেহেতু আবার এখানে প্লাস রয়েছে তাহলে বড়টার আগে আমরা অবশ্যই প্লাস দেব আর ওপরটা মাইনাস দেবো। এখানে যে চিহ্নটা থাকবে বুঝছো, যদি আমরা বিয়োগ করে মিলাই এখানে যে চিহ্ন থাকবে বড়টার আগে অলওয়েজ সেই চিহ্নটা দিতে হবে। এখানে 5 হচ্ছে বড়, 10টার আগে দিলাম, এবং এখানে যেহেতু x² আছে আমরা এই x² আকারে গুণ করে দিলাম, এভাবে হলো। তাহলে এখন দেখো কত আসে, এটা মিডিল টার্ম হলো। এখন এই দুটো থেকে x² কমন যায়, দেখছো x⁴ আছে এখানে x² আছে, তাই এখানে আমরা x²টাকে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে x², দেখো x⁴ আছে, এটাকে যদি x² দ্বারা ভাগ করি, ভাগ করলে কাটাকাটি করে x² থাকে, এই সেই x², আর এই যে +5 এই যে, আর এখান থেকে কমন যায় কি -4 কমন যায়, তাহলে এখানে x² হয়, আর এখানে হচ্ছে এই মাইনাস কত 20, এইটাকে -4 দিয়ে ভাগ করবে, এটার কাটাকাটি গেলে এটার মধ্যে 5 বাড়া যায়, এই যে 5 বাড়া। এখন এখানে x+5, এখানে x+5 আছে নিলাম, তাহলে এখানে কি থাকলো x² আর এখানে থাকলো -4, এই যে নিলাম। এখন এটা আবার সূত্রে পড়ে গেল x² মাইনাস এই যে 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, দেখো এটা a আর এটা b, তাহলে a² - b² এর সূত্রে পড়ে যাবে, এই সূত্র কি a + b ইনটু হচ্ছে a - b, সেটা তাহলে এখানে এটা a - b ইনটু a + b, আবার এটাকে এখানে সরাসরি বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, এভাবে আমরা এটাকে সংক্ষেপে করে ফেললাম, আলহামদুলিল্লাহ। তারপরটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন চলে যায়, এটা আমাদের সেম ভাবে করতে হবে মিডল টার্ম ব্রেক করে। তো দেখো 11 নম্বর a² - 30a আছে, আর এখানে রয়েছে 216। এখন এই 216কে আমরা ভেঙে ঠিক এইভাবে লিখবো, দুইটা সংখ্যার ওই নিয়ম ফলো করে, বুঝছো। এখানে হচ্ছে 18 এবং 12, এটাকে যদি আমরা গুণ করি দেখো 216 হয়। এখন এই দুটাকে আমাদের এখন কি করতে হবে, দেখছো এই যে যোগ আছে না, যোগ করতে হবে। তো 18 যোগ হচ্ছে 12 যোগ করলে কত হয় 30, মিলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এই জন্য এই দুইটা সংখ্যা হবে। এখন কথা আছে যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকার কারণে দুইটা সংখ্যার আগেই মাইনাস চিহ্ন বসাইতে হবে,
তা না হলে তো যোগ হচ্ছে না, দুইটাকেই যদি মাইনাস বসাই তাহলে যোগ হবে। এবং সবার আগে এ পেছনে এ গুণ করে দেবো, এখানে এ যা থাকবে তাই গুণ করে দিতে হবে। তো এ গুণ করে দিলাম, গুণ করে এখানে বসালাম। এই যে এখান থেকে কমন যায় এ কমন গেলে এখানে এ থাকে, আর এখানে থাকে 18, আর এখান থেকে কমন যাচ্ছে 12, -12 কমন গেলে এখানে শুধু এ থাকে, আর এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, এখানে 18 থাকে। মানে এই পাশে দেখো ব্র্যাকেটের ভিতরে a-18 আছে, এখানেও a-18 আছে, তো a-18 লিখলাম। তাহলে এখানে থাকলো কি এ লিখলাম, আর -12টাকে এই যে -12 এখানে লিখে, ঠিক আছে না? এরপরে 12 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, এই যে 12 নম্বর a⁸ মাইনাস a⁴ মাইনাস 2 এরকম আছে। তো এটাকে আমরা ওইভাবেই মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে এখানে কত আসে? এই যে দেখো 2a, এখানে a⁴ আছে, তো এই জন্য 2a⁴ লিখলাম প্লাস a⁴ লিখলাম, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য। যেমন দেখো এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 2 × 1 লিখতে পারি। তাই এখানে এই দুটাকে যদি বিয়োগ করি, এই যেহেতু এখানে বিয়োগ আছে তাই বিয়োগ করতে হবে, 2 - 1 তার মানে কত 1 থাকে। কিন্তু আমাদের বড়টার আগে যে চিহ্ন, যেহেতু এখানে মাইনাস রয়েছে, বড়টার আগে হচ্ছে মাইনাস দিতে হবে, আর ছোটটার আগে প্লাস দিতে হবে, সেটাই করলাম। ওই যে 1 এর সাথে a⁴ গুণ করে এখানে বসালাম, এই যে জায়গা আর এই জায়গা 2 সাথে গুণ করে, কারণ এই দুইটা থেকে a⁴ কমন যায়, কমন গেলে এখানে আরো a⁴ থাকে -2, আর এখানে কি এখান থেকে কিছু কমন যায় না, 1 যায় আর কি, a⁴ - 2, এখন a⁴ - 2 এখানে a⁴ - 2 এখানে নিলাম, তাহলে এখানে থাকলো কি a⁴, আর এখানে থাকলো 1, এই যে সে 1। ওকে, তো এইভাবে আমরা এটাকে সমাধান করে ফেললাম। ঠিক এর পরেরটা চলে যায় 13 নম্বরটা। এই 13 নম্বর x² মাইনাস 37x মাইনাস হচ্ছে 650 এরকম আছে, এটাকে সমাধান করতে হবে। x² মাইনাস 37x মাইনাস হচ্ছে 650। এখন এটাকে আমরা একটু মিডল টার্ম করব। মিডল টার্ম করতে হবে কিভাবে, এই যে এটাকে ভাঙতে হবে। তো এখানে 650 কে আমরা দেখো ভাঙলে 13 গুণ 50 লিখতে পারি। 13 গুণ 50 কত আসে দেখো, এই যে 13 গুণ হচ্ছে 50, এই যে মানটা কত আসে, এই যে তো এত আসছে সাইন্টিফিকে, আমরা এটাকে নরমালি নিই, এই যে 650। দেখছো 650 এর সাথে মিলছে। এখন এখানে মাইনাস আছে, এই দুটো সংখ্যাকে মাইনাস মাইনাস করে মিলকরণ করতে হবে। তো এখন 50 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তাহলে দেখো 37 আছে, 37 আসে না? এখন বড়টার আগে আমাদের প্লাস ব্যবহার মাইনাস ব্যবহার করতে হবে, ছোটটার আগে প্লাস ব্যবহার করতে হবে, কেননা এইখানে মাইনাস রয়েছে, দেখছো এই যে মাইনাস সংখ্যাটা আছে এই জন্য। ওকে, এখন বসালাম, এবং এর আগেও এক্স বসিয়ে দিলাম, আর এর আগেও এক্স বসিয়ে দিলাম। এইটা এইভাবে লিখছি না, তোমরা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। x² মাইনাস, দেখো আমি এইভাবে লিখতেছি 50x প্লাস হচ্ছে 13x। অনেকে বলবো যে এটা প্রথমে না বসায় লাস্টে কেন বসালাম, এভাবে বসালো হবে, কোনো সমস্যা নেই। এখান থেকে x কমন নেবো, তাহলে এখানে x মাইনাস 50 হয়ে যায়, আর এখান থেকে 13 কমন নেবো, 13 কমন নিলে এখানেও x মাইনাস 50 হয়ে গেল। ওকে, দেখো এখানে আমরা x মাইনাস 50টা কমন নিয়ে নিলাম, x মাইনাস 50 কমন নিলে এখানে কি থাকতেছে, x থাকতেছে, এই যে x, আর এই যে প্লাস 13, এই যে প্লাস 13 দিয়ে দিলাম, দেখছো মান কিন্তু সেমই আসবে। আচ্ছা, এরপরে 14 নম্বরে চলে যায়। 9x² y² মাইনাস 5xy² মাইনাস 14y² আছে। প্রথমেই দেখো সব জায়গায় কিন্তু y² আছে, এই জায়গায় y² আছে, এখানে y² আছে, y² কমন নিলাম, তাহলে এখানে 9x² মাইনাস 5x মাইনাস 14, এই যে। এখন এটাকে একটু মিডিল টার্ম করব সেম ভাবে, এই যে যেমন এখানে 14টাকে ভাঙবো, ভেঙে আমরা ওই মিডিল টার্ম ফর্মে লিখবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই 14 রয়েছে, 14 আর প্রথমে রয়েছে 9, এটা তো প্রথমে আমাদের গুণ করে নিতে হবে, তাহলে তো বুঝবো যে কত হতে পারে। 14 গুণ হচ্ছে 9, গুণ করলে কত হয়, 126 হয়, 126। এখন এই 126 কে ভেঙে দুইটা সংখ্যার গুণ আকারে এভাবে লিখতে হবে। তো দেখো এখানে অনেকগুলো আছে, তার ভিতরে 14 এবং 9 একটা সংখ্যা আছে। এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করতে হবে, বিয়োগ করে মিলাতে হবে। দেখছো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, 14 থেকে 9 চলে গেলে 5ই থাকে, কিন্তু এখানে 5 এর আগে আছে মাইনাস, তার মানে এখানে 14 এর আগে কিন্তু মাইনাস হবে, 14 মাইনাস প্লাস হবে 9 এরকম। এখানে x দিয়ে দেবো, এখানে x দিয়ে দেবো, দিয়ে দিলাম, এই দেখো ওইটা হয়ে গেল ওই লাইনের সমান। এখন এই দুটা থেকে আমরা x কমন নেব, তাহলে 9x থাকে, আর এখানে থাকে 14, আর এখান থেকে 1 কমন, কিছু যায় না, কিছু না গেলে 1 যাবে, এটা থাকে। তো এইটা নিলাম, এটা নিলাম, এই যে এখান থেকে x, আর এখান থেকে +1, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। তারপরে 15 নম্বর চলে যায়। 15 নম্বরে এখানে দেখো 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81 এরকম রয়েছে, এটাকেও আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য প্রথমে এই যে 4 গুণ হচ্ছে 81, 4 আর 81 গুণ করলে কত হয়, দেখো 4 গুণ 81 গুণ করলে এখানে কত হয়,
24, 324। এখন এটাকে আমাদের ওইভাবে দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে হবে। তো অনেকগুলো তো লেখা যায়, যেমন এ একটা সংখ্যা, তারপর দেখো 36 গুণ 9, এ দেখো 36 সাথে যদি 9 গুণ করি, দেখো তাও এইটা আসে 36 গুণ 9, এই কত আসে? 324 আসে। এখন এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে বলতো? বিয়োগ করব। কেন? কারণ এই 81 আগে বিয়োগ আছে, এখানে যে চিহ্ন থাকবে তাই করতে হবে। এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয়? 81 থেকে, এ দেখো প্রথমে আছে 81, এই যে 81 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও, তাই না, 4 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 4 বিয়োগ করলে এখানে আসে 77। এই মাঝখানে দেখো 77 কিন্তু নাই, না থাকলে ওটা কিন্তু বাদ, ওটা কিন্তু হবে না। এরকম ভাবে তুমি মিলাই দেখো। এই দুইটা থেকে এখন দেখি 36 থেকে যদি 9 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে এ দেখো 36, যেহেতু এখানে মাইনাস আছে না, এখানে এখানে মাইনাস হবে, এখানে প্লাস, এবং বিয়োগ করলে কত হয়? -27 হয়। এটা কিন্তু মিলে গেছে, দেখছো 27 মিলে গেছে। এখন এই যে -36 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলাম, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই এখানে গুণ করবো দুইটার সাথে সেম ভাবে। এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে প্লাস 9x স্কোয়ার। এখন এই দুইটা থেকে কমন যায়, 4x স্কোয়ার কমন যায়, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 থাকে, আর এখান থেকে 9 কমন যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 থাকে। এখন এই দুইটা থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে এক্স স্কোয়ার মাইনাস 9, এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 নিলাম, এখানে থেকে 4x স্কোয়ার, আর এখানে থেকে কত? 9, এই সেই 9 বসিয়ে দিলাম। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 এরকম রয়েছে, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আবার এরকম লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 9, না 9 কে 3 স্কোয়ার লেখা যায়, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসানো যায়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটা মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3, এইভাবে। তারপরে হচ্ছে 16 নম্বরে চলে যায়। এইটাকে করার জন্য আমরা প্রথমে এই যে এক্স এর সাথে এটাকে গুণ করে নেব। এই যে এটা দেখো, এক্স এর সাথে যদি আমরা এ স্কোয়ারটাকে গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার এক্স হয়ে যায়, আর এক্স এর সাথে 1 গুণ করলে কত হয়? এক্স অক্ষের এক্স হয়। এখন এই দুইটা থেকে আমরা এ এক্স কমন নেব, এ এক্স কমন নিলাম, তাহলে এখানে এক্স থাকে আর এখানে থাকে এ, আর এই দুইটা থেকে 1 কমন নিলাম, তাহলে এখানে এক্স প্লাস এ হয়। এখন দেখো এই যে এক্স প্লাস এ, এখানে এক্স প্লাস এ আছে, ঠিক আছে, এই যে এটা নিলাম, তাহলে এখানে থাকে কি? এ এক্স থাকে, এই যে এক্স নিলাম, আর এখানে রয়েছে +1, এই যে +1 বসে। তারপরে 17 নম্বর দেখো 9, এখানে রয়েছে 17 নম্বরে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a এর হোল স্কোয়ার মাইনাস 22, তারপরে আবার গুণ আকারে আছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস লাস্টে 40 রয়েছে। এখন এটা আমরা একটা সংক্ষেপে করার জন্য এই পুরাটাকে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, এখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, এই দুটাকে আমরা এক্স ধরে নেব, যাতে করে এই প্রদত্ত রাশিটা সংক্ষেপে হয়ে যায়, বুঝছো, ছোট হয়ে যায়। এখন এই যে 3, প্রথমে এই 3টাকে বসিয়ে দিলাম, আর এই পুরোটাকে আমরা এ ধরবো, মানে এক্স ধরেছি, তাই এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস হচ্ছে এই যে 40। এখন এটাকে আমরা মিডিল টার্ম করব কিভাবে? এই 3, প্রথমে 3 রয়েছে, তারপরে হচ্ছে 40, এখানে 3 এর 4 কত হবে? দেখো 12, এই যে তার মানে 120 হয়। এটাকে আমাদের ভাঙতে হবে। যেমন এইটা তো একটা সংখ্যা গুণ আকারে লিখলাম, আরো অনেক সংখ্যা হতে পারে, তার থেকে তুমি দেখবা কত কথা হয়। মনে করো 12 সাথে 10 গুণ করলাম, এটাও 120 হয়। এখন আমাদের কি করতে হবে? এখানে যোগ করতে হবে দুইটা সংখ্যা, দেখছো, যোগ করতে হবে। এই দুইটা যদি যোগ করি তাহলে কত হয়? 43 হয়ে যায়। 43 তো মাঝখানে সংখ্যা নাই, দেখছো 22 আছে। এখন এই যে 12 আর 10 গুণ যোগ করলে, এই দুইটা যোগ করলে হচ্ছে 22 হয়, 22 হয়। কিন্তু যোগটা করব কিন্তু মাইনাস আকারে, এই যে -12 -10 এইভাবে। তাহলে দেখো এই যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য এখানে যে চিহ্ন থাকবে সেইভাবে কাজগুলো করতে হবে। এখানে -12 এক্স গুণ করে দিলাম, -10x, এরকম লাস্টে 40। এখন এই দুইটা থেকে আমরা একটা জিনিস কমন নেব, 3x কমন নেব, তাহলে এখানে 3 - 4, এখানে -10, x - 4, এখানে x - 4, এখানে x - 4, এই যে x - 4 দিলাম, এখানে কত? 3x, আর এখানে -10, এই যে সে -10। ঠিক আছে না? এইভাবে আমরা এখানে লিখে ফেললাম। এখন মূল কাহিনীতে চলে যায়। মূল কাহিনী হচ্ছে x এর মান আমরা ধরেছিলাম একটা, হ্যাঁ, এটা দেখো a স্কয়ার প্লাস 2a, ওই যে a স্কয়ার প্লাস 2a ধরলাম না, x এর পরিবর্তে এটা বসালাম, এটাও x এর পরিবর্তে বসালাম, তাহলে x - 4 হয়। এখন এখানে 3, এই 3 এর সাথে এইগুলো সব ভিতরে গুলোর সাথে গুণ করে দেবো, 3a স্কয়ার প্লাস 3 দুগুণ 6, আর এই যে -10, এই যে এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানে a স্কয়ার বসিয়ে দিলাম, দেখো a স্কয়ার আর 2a, আর লাস্ট হচ্ছে এটা বসিয়ে দিলাম এখানে, জাস্ট ওখানে আর কোনো যোগ বিয়োগ কিছু নাই, গুণ ভাগ। এরপর 18 নম্বর অঙ্ক। তো 18 নম্বর রয়েছে যেটা, এটাকেও আমরা সেম ভাবে ধরবো, এটাকে আমরা ধরবো এই যে a-1, এখানেও দেখো a-1 কে আমরা p ধরলাম, আর a+1 টাকে আমরা q ধরলাম, তাহলে এই যে a-1 ইন্টু a+1, তাহলে p q হয়ে যায়, তাই না? আচ্ছা, তো p q হলো। এখন যেটা করতেছি এইটারে দেখো এরকম হয় না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত? a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম না? তো যদি এই ফর্মে থাকে সেটাকে আমরা এই আগের ফর্মে নিতে পারি, সেই হিসাবে এটাকে আমরা
এ স্কোয়ার মাইনাস ওয়ান আকারে লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত হবে? পি কিউ। এই যে পি কিউ হলো। এখন এ স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম আর এই ওয়ানটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল। এখন এ স্কোয়ার, দেখো এ স্কোয়ারের মান পেয়ে গেলাম। এখন এই জায়গায় আমরা এ স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। এই যে জায়গা প্রদত্ত রাশিটা পুরোপুরি তাহলে কি হয়, এই পুরোটাকে এই যে এ মাইনাস ওয়ানটাকে তো পি ধরছিলাম, এই যে পি বসিয়ে দিলাম। আর এখানে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। তারপরে এখানে এ স্কোয়ার রয়েছে। এ স্কোয়ার মানে কত? পি কিউ। এ স্কোয়ার মানে কত? পি কিউ। এই যে পি কিউ প্লাস ওয়ান, এই যে এ স্কোয়ার। স্কোয়ারের মানটাকে বসিয়ে দিলাম এখানে পুরোপুরি। এক্স ওয়াই আছে লাস্টে, আবার এটাকে এই যে এ প্লাস ওয়ানটাকে কিউ ধরেছিলাম, তাই এখানে কিউ ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। ওকে, তো এখন যেটা করবো, এই যে এক্স ওয়াই এর সাথে এটা গুণ করে বসাই দেবো। পি কিউ এক্স ওয়াই, আবার এক্স ওয়াই এর সাথে ওয়ান গুণ করবো, তার মানে পি কিউ এক্স ওয়াই হয়। এখন এই দুইটা থেকে কি কি কমন যায়? দেখো এই দুইটা থেকে পি কমন যায় এবং এক্স কমন যায়। এই যে এতটুক থেকে কি কমন যায়? পি কমন যায় এবং এক্স কমন যায়। এই যে পি এক্স থাকে, আর এখানে থেকে এক্স প্লাস কিউ ওয়াই। আবার এখানে এই দুইটা থেকে ওয়াই কমন যায়, তাহলে এক্স প্লাস কিউ ওয়াই হয়। এখানে আছে এক্স প্লাস কিউ ওয়াই, এখানেও এক্স প্লাস কিউ ওয়াই হয়। এই যে এটা, তাহলে এখানে কি থাকে? পি এক্স, আর এখানে থাকে ওয়াই। এই যে জায়গা এখন মান বসানোর টাইম হয়ে গেছে। এক্স, এই যে পির মান ধরছিলাম কত? এ মাইনাস ওয়ান বসিয়ে দিলাম। আবার এখানেও কিউ, এই যে কিউ এর মানটা এ প্লাস ওয়ান ছিল। হ্যাঁ, এখন এই যে এক্স এর সাথে এ গুণ করবো, তাহলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। একইভাবে এখানে এক্স এর জায়গায় এক্স বসে দিলাম, এই এর সাথে এই ওয়াইটাকে গুণ করবো এ ওয়াই, আর এই ওয়ান এর সাথে এই ওয়াইটাকে গুণ করবো, তাহলে ওয়াই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সহজে আমরা ম্যাথটা করে ফেলতে পারলাম। তারপরে 19 নম্বর অঙ্ক। 19 নম্বরটা দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি। এটাকে আমরা ওই যে প্রথমে যে অঙ্কগুলো করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে নিয়ে নেব। তাহলে এখানে এটা তো আর হোল স্কোয়ার নেওয়া যাবে না, দেখো এখানে এক্স কিউব আছে, তাহলে কিউবের ফর্মে নিয়ে যাবো। ঠিক আছে, কিউব ফর্মটা কি? ফর্মটি কি? এ প্লাস বি এর হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। ওই ফর্মে নিয়ে যাবো। তাহলে এখানে দেখো এক্স কিউব, এখানে 3 এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়ান ইন্টু এখানে কত? 3x ওয়াই ওয়ান স্কোয়ার। আর লাস্টে এখানে দুইটাকে ভেঙে আমরা ওয়ান কিউব প্লাস ওয়ান, দেখো ওয়ান কে কিউব করলে তো ওয়ানই হয়, ওয়ান যোগ ওয়ান মানে দুই। তাহলে এইভাবে লিখলাম। এখন এই পুরাটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্রে। আর এখানে যে ওয়ান ওয়ান আছে, এই লাস্টে ওয়ানটাকে বসিয়ে দিলাম। এখন এই পুরাটা আবার আর একটা সূত্রে পড়ে গেল, এই যেটা দেখো এ কিউব প্লাস বি কিউব। সূত্র আছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওই ফর্মে আর কি। তো এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এখানে দেখো এ যোগ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি স্কোয়ার, সেইভাবে আমরা এটাকে লিখতে পারি এরকম। তারপর আমরা এখানে দেখো এই যে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, এই যে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এক্স প্লাস টু হবে। আর এখানে কত হবে? এই যে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি। আর এখানে রয়েছে মাইনাসের সাথে এটা গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে মাইনাস এক্স হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়। এই যে দেখো এটা বসিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে প্লাস ওয়ান, এটা বসিয়ে দিলাম। এখন এখানে কি লেখা যায় দেখো, এই যে ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে এখানে এক্স স্কোয়ার এই যে, আর এখানে 2x থেকে x বিয়োগ করে দিতে হবে, তাহলে 2x থেকে x বিয়োগ করে দিলে x হবে, আর এখানে প্লাস ওয়ান। এরপরে দেখো 20 নম্বর অঙ্ক, এটাকেও আমরা ওই ফর্মে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এটা আছে এরকম, এটাকে ভাঙবো, ভেঙে এই টাইপের লিখলাম আর কি। এখন এই যে 9 আছে, এখানে 9টাকে আমরা -3 -2 এর কিউব, -2 কে কিউব করলে কত হয় দেখো, -2 গুণ -2 গুণ -2, তার মানে -8 হয়। -8 যদি হয়, তা এখানে আছে তো আবার 9 -9, তার মানে আরো একটা কম লেখা হয়ে গেল। এই যে একটা -1 দিয়ে এটাকে আমরা পূরণ করে দিলাম, পুষিয়ে দিলাম। এখন এই পুরাটা মিলে, এই যে এই পুরাটা মিলে a মাইনাস বি হোল কিউবের সূত্র, মানে a-2 এর হোল কিউব। আর এই যে -1টা আছে, এটাকে আমরা -1 এর হোল কিউব লিখতে পারি, যে 1 গুণ 1 গুণ 1, একই তো হয়, এর জন্য এটা। এখন এইটা আবার একটা সূত্রে পড়ে গেল, কি জ্বালাতন। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস, দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে প্রথমে মাইনাস হবে। সূত্র কি? a কিউব মাইনাস b কিউব, সূত্র হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম করে। তো এখন এটাকে যদি আমরা লিখি a মাইনাস বি,
দেখো এ মানে এ বলতে এখানে a মাইনাস টু মাইনাস বি বলতে 1, আবার এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এরকম বি স্কোয়ার এরকম, তাহলে a মাইনাস টু মাইনাস 1 মানে মাইনাস 3, আর এখানে এই সূত্রটাকে যদি স্কোয়ার করি মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে a মাইনাস টু এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম। এখন এই যে 1 এর সাথে এটা গুণ করে দেবো, 1a হয় আর মাইনাস 2 গুণ করে দিলে এরকম হয়, লাস্টে হচ্ছে 1। এখন এটাকে আমরা হিসাব করি, দেখো a আর এই যে মাইনাস টু মাইনাস 1 মানে মাইনাস 3 হয়ে যায়, আর এখানে এটা সূত্র তো বসালাম এই যে পুরাটা। এখন দেখো এখানে এটা 2 কে স্কোয়ার করলে কত হয়, 4 হয়, যে 4। এখন আর এই যে 4 এখানে 4 হবে, 4 বাংলায় হবে এখানে, ঠিক আছে। এখন a মাইনাস 3 বসালাম। এখন দেখো a স্কোয়ার আর এই যে 4a, এখান থেকে 4a প্লাস a আছে এরকম, 4a প্লাস a তার মানে কত মাইনাস 3a থাকে, এই যে সে মাইনাস 3। আর এখানে 4 থেকে দেখো 4 থেকে 2 চলে গেল, 4 2 তাহলে কত থাকবে 2 আর লাস্টে 1 রয়েছে, তাহলে যোগ কত 3, এই সে 3। এরপরে 21 নম্বরে চলে যাচ্ছে, 21 নম্বর। তো এটাকে আমরা কিভাবে লিখবো, এখানে দেখো a কিউব, এই যে a কিউব লিখলাম, এখানে মাইনাস 9b কিউব আছে, এটাকে ভেঙে b কিউব লিখলাম, দেখো মাইনাস b কিউব মাইনাস 8b কিউব এরকম। তো এই যে মাইনাস যে 8b কিউবটাকে একদম লাস্টে লিখলাম, আর এখানে b কিউবটাকে লিখলাম, আর এখানে যেটা আছে সেটা থাকলো আপাতত। এখন এইটা আর একটা সূত্র আছে, এই পুরোটার সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে কি আছে, a কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস এই যে 8 কে 2b এর হোল কিউব লেখা যায়, লিখলাম এরকম। এখন দেখো এই পুরাটাকে যা তাই বসিয়ে দিলাম। এখানে কি করলাম, এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এই যে এখানে যদি মাইনাস চিহ্ন ইউজ করি, এখানে আবার প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, এটাকে a ইন্টু b প্লাস b স্কোয়ার। আচ্ছা এই পুরাটাকে যা তাই বসিয়ে দিলাম। এখান থেকে দেখো এই যে a প্লাস b রয়েছে তাই না, আবার মাইনাস 2, এখানে 2 মাইনাস 2b তাহলে কত হয়, b মাইনাস 2b তাহলে কত হয়, মাইনাস b থাকে না, তাই ওখানে a মাইনাস b হয়ে যায়। আর এটা সূত্র বসাবো, এই a প্লাস b হোল স্কোয়ার যে সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটাকে গুণ করে দেবো, 2 সাথে a গুণ করলাম তাহলে 2ab হলো, আর b সাথে 2b গুণ করবো তাহলে কত হয় 2b স্কোয়ার হয়ে যাবে, আর লাস্টে 2b এর স্কোয়ার মানে 4b স্কোয়ার হয়ে যায়। তো এখানে a মাইনাস b বসিয়ে দিলাম, এটা যা তা বসিয়ে দিলাম। এখানে দেখো a মাইনাস b আছে, এখানে যা তা বসিয়ে দিলাম, মানে a স্কোয়ার, আর এখানে দেখো 2ab আর এখানেও 2ab আছে মানে 4ab, আর এখানে 4b স্কোয়ার আছে 2b স্কোয়ার মানে 7, আর a একটা 8 মানে 6টা আর একটা 7টা, মোট 7টা b স্কোয়ার আছে, তাই 7টা b স্কোয়ার ওখানে লিখে ফেললাম। ওকে, তাই এখানে a মাইনাস b বসিয়ে দিলাম। আর এই যে পোড়াটা এখানে দেখো a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, এখান থেকে একটা কমন নিলাম, তাহলে এই পোড়াটা এখানে থাকে, এই যে দেখো এই পোড়াটা থাকে, আবার এই পুরাটা এখানে বসিয়ে দিলাম। এখন যোগ বিয়োগ করবো, এখানে দেখো a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে মানে 2a স্কোয়ার, আর এখানে ab আছে, এখানে 4ab আছে তাহলে 5ab হবে, আর এখানে b স্কোয়ার আছে, আর এখানে 7b স্কোয়ার আছে মানে 8b স্কোয়ার হয়ে যায়। এরপরে দেখো 22 নম্বর, 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে 8x রয়েছে x কিউব, তো 2x এর হোল কিউব লিখতে পারি, আর এই 12x স্কোয়ারটাকে ভেঙে 3 ইন্টু 2x এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 2x ইন্টু 1 এর স্কোয়ার প্লাস হচ্ছে 1 কিউব লিখতে পারি। দেখো 1 কিউব, এখন এটা তো বেশি লেখা হয়ে গেছে তাই না, এখানে দেখো 1 কিউব নাই, তো 63 আছে এখানে, তাহলে এখানে এর পরিবর্তে আমরা 1 বিয়োগ করে 64 লিখে দিলাম, প্লাস 1 যেহেতু নাই। কেন আমরা লিখলাম, কারণ এইখানে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার হোল কিউব আকারে লেখা যাবে, এজন্য এখানে। আর 64কে ভেঙে 4 এর কিউব লিখতে পারি। এখন দেখো এটা হয়ে গেছে কি a কিউব মাইনাস বি কিউব, সূত্র কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে a মাইনাস বি, তাহলে 2x প্লাস 1 মাইনাস কত 4, তো এইভাবে আমরা এটাকে লিখলাম। আর এখানে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম, এখানে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার যদি লিখি তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 হয়, আর এই 8 এর সাথে এই 4 গুণ করলে, এই 4 এর সাথে এই 2 গুণ করলে কত 4 2 8 হয়, আর এই 1 এর সাথে 4 গুণ করলে 4 কে 4 হয়, আর এখানে 4 এর স্কোয়ার করলে 16 হয়। এই যে এখন তো এখানে দেখো এই যে 2x প্লাস 1 মাইনাস 4 আছে, তো এখানে 1 মাইনাস 4 মানে কত মাইনাস 3, এই যে সেটা 2x মাইনাস 3 লিখলাম, ঠিক আছে, এখানেও 2x মাইনাস 3 হবে।
আর এখান থেকে 4x² যেটাকে কাটাকাটি করব আর কি, বা যোগ বিয়োগ করব। 4x² থাকে এখানে 4x, আর এখানে 8x আছে, মানে 12x, 1 আর এই 4 1 16 যোগ করলে কত হয়? 21 হয়। এভাবে এটা শেষ করে ফেললাম। এরপরে 22 নম্বরের পরে 23 নম্বরটা এখানে আছে 8a³ প্লাস b/27। এখন এই 8a³ আছে, এটাকে 2a এর হোল কিউব আকারে লেখা যায়, প্লাস b/3 এর হোল কিউব। এখন এটা আবার a³ প্লাস b³ এর মতো পড়ে, তাহলে এখানে দেখো a প্লাস b ইন্টু a² মাইনাস, এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে মাইনাস বের করতে হবে, ab প্লাস হচ্ছে b²। তো a মানে 2a আর b মানে b/3। এখন দেখো এখানে এটা পুরোটা বসিয়ে দিলাম। এখন 2 কে স্কোয়ার করলে কত হয়? 4 স্কোয়ার হয়ে যায়, আর মাইনাস 2 b/3 থাকলো, আর b² বাই কত? 9। এই যে 9 3 কে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। এখন এটাকে আমরা লসাগু করবো, এই যে জায়গায় লসাগু করলে 9 3 আর 9 লসাগু কত হয়? 9 হয়। এই 9 এই যে 4a² এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 এই 9 এর ভিতর কয়বার যায়? 9 বার যায়। 9 এর সাথে 4 গুণ করে দেবো, তাহলে 4 9 36, আর এখানে a আছে, a² দিয়ে দিলাম, মাইনাস এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এই 3 9 এর ভিতর কয়বার যায়? 3 বার। 3 দুগুণ এই 3 এর সাথে এই 2 এর সাথে গুণ করে 3 দুগুণ 6 ab। আচ্ছা, লাস্টে হচ্ছে 9 9 এর মধ্যে কাটা যায়, b²। এটা হচ্ছে এই যে b² হয়ে যায়। ওকে, তাহলে এখানে 36a² মাইনাস 6ab প্লাস হচ্ছে b², এই যে b²/27, এটা आंसर। ওকে, তারপরে আর এই পাশে যেটা, এই পাশে কি থাকে একটু দেখি। এই পাশেও লসাগু করতে হবে, যে পাশে এখানে 3 লসাগু হয়, লসাগু 3 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 27 তো এর সাথে গুণ করার পরে হয়েছে, এই যে 3 নং 27, এটার সাথে লাস্ট হয়েছে। আর এর আগে এখানে 3 গুণ লসাগু করছি, তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। ওই 1 3 এর ভিতর কয়বার যায়? 3 বার। 3 দুগুণ 6, আর এখানে 3 3 এর ভিতর একবার যায়, 3 বিয়োগের বি হয়। এটা হচ্ছে এটা, আর এই 3 আর 9 যোগ করলাম, 27 হয়ে গেল। এরপর 24 নম্বর a⁻6/27 মাইনাস b⁻6। এইটাকে ভাঙতে হবে, ভেঙে a²/3 এর হোল কিউব লিখতে পারি, মাইনাস b² এর হোল কিউব লিখতে পারি। এখন এটা ওই যে a³ মাইনাস b³ এর সূত্র, তো a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², ওই টাইপের লিখলাম। তাহলে এটাও হয় এরকম। আর এখানে a² আবার হোল স্কোয়ার আছে, তার মানে কি a⁴/3² মানে 9, আর এখানে a² আর এই b² গুণ করে দেবো, তাহলে a² b² আর বাই আছে 3, আর এটাকে b² কে স্কোয়ার করলে কত হয়? e⁴ হয়। পরে 25 নম্বরে চলে যায়, 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a এরকম রয়েছে। এখন এটাকে যদি ভাঙে, 4a² এটাকে ভাঙলে 2a এর স্কোয়ার হয়, প্লাস 1/4a² মানে 1/2 এর স্কোয়ার, মাইনাস 2, এই যে এই 4টাকে ভেঙে 2 ইন্টু, দেখো এটাকে আমরা এই যে এখানে 2 আছে না, এটাকে আমরা এই 2টাকে এখানে রাখলাম, আর 2a ইন্টু 1/a এটা কাটা যায়, তাই না? তাহলে ওইটাই থাকে, কিন্তু আমরা সূত্রে বসানোর জন্য এটা আমরা অতিরিক্ত নিয়েছি এখানে। আর এই যে 4a যেখানে আছে, 4a কে এটাকে 2 ইন্টু 2a, এখান থেকে দেখো 2a যদি কমন নিই, 2 যদি কমন নিই, তাহলে এখান থেকে 2, আর এখানে 1/a এর জায়গায় 2a হয়ে যায়। মানে এখানে দেখো 4a মাইনাস 1/a আছে না, এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে কি থাকে? 2a মাইনাস 1/, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখানে তো উপরে তো 2 নাই, তাহলে এখানে নিচে চলে যাবে সেই 2টা, এরকম হয়ে যাচ্ছে। এখন দেখি পরেরটা কি করা যায়। এখন এই যে এইটাকে লেখা যায়, দেখো এই পুরাটাকে a মাইনাস b এর হোল স্কয়ার আকারে লেখা যায়। দেখো এখানে না, এটাকে যদি আমি a ধরি, এই পুরাটাকে যদি a ধরি, আর এই পুরাটাকে যদি b ধরি, দেখো 2a এটাকে যদি a ধরি, আর 1/2 এটাকে যদি b ধরি, তাহলে এখানে দেখো এটা সূত্র আসে না, a মাইনাস b হোল স্কয়ার আকারে, মানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, এভাবে। আর এখান থেকে দেখো এখানে যে 2 জায়গায় 2 দিয়ে দিলাম, আর এই লাস্টে যেটা ছিল সেটা পুরোপুরি বসিয়ে দিলাম। এখন যেটা করব, এখানে দেখো a স্কয়ার আছে না, a স্কয়ার আকারে আছে না, মানে এখানেও সেম জিনিস আছে, এখানে একটা সেম জিনিস আছে, একটা কমন নিলাম। যদি কমন নেওয়া হয় তাহলে আরেকটা জিনিস থাকে যায়, ওই সেম জিনিসটাই একটা থাকে যায়, তাই না? সেটা কত? 2a মাইনাস 1/2a, আর এই যে 2, এই 2টা লাস্টে 2 আকারে থাকে যায়। এইভাবে এই ম্যাথটা আমরা করে ফেলতে পারি। এরপরে 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কে রয়েছে 3a প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 এর হোল কিউব, এরকম। এইটা আছে এখানে, এটা সূত্র বসাই দেব, মানে এটা পুরোটাকে a ধরবো, আর পুরোটাকে b ধরবো। তাহলে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, এই যে
তাহলে দেখো a প্লাস বি মানে কত 3a প্লাস 1 মাইনাস, এখানে মাইনাস আছে না, মাইনাস এই 2 এর আগেও মাইনাস আছে, প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এটাকে এই পুরোটাকে স্কোয়ারের সূত্র মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালাম। এই দেখো এই পর্যন্ত a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এই যে 3 আর এই যে 2 গুণ আকারে লিখবো এরকম ভাবে, তার মানে পুরোটাকে গুণ করে দেবো, ঠিক আছে না। তাহলে 3 এখানে দেখো 3 দুগুণ 6, তাই না, এই 3 এর সাথে প্রথমে এটা গুণ করলাম, তারপরে এই 3 এর সাথে কি করব, এই যে 1 আছে না, প্রথমে 1 এর সাথে এই দুইটাকে গুণ করে দেবো এই যে এখানে, তারপরে 3 এর সাথে এই যে 3 গুণ করব, তাহলে 3 এই যে এখানে গুণ করলাম, আবার 1 এর সাথে এই 3 গুণ করব, তাহলে -3 হয়, আর এটাকে লাস্টেরটাকে আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এখানে বসিয়ে দিলাম। এখন এটাকে যোগ বিয়োগ যা হবে, এখানে দেখো এই যে 3a আছে আর এখানে -2 আছে, 3 থেকে 2 চলে গেলে a থাকে, আর এই 1 আর এই 3 যোগ করলে কত হয় 4 হয়ে যায়, এখানে 3 এর স্কয়ার তার মানে কত 9a স্কয়ার হয়ে যায়, আর 3 দুগুণ কত হবে 6, এই যে 6, এই যে 1, এই 1টাকে এখানে বসিয়ে দিলাম, এখানে দেখো 3 দুগুণ 6 হয়, এই সেই 6a স্কয়ার, আর এখানে 2a এই যে বসিয়ে দিলাম, মাইনাস 3 তিরিকে দেখো 9, তাই এই 3 তিরিকে 9 বসিয়ে দিলাম, -3 এই যে এখানে বসিয়ে দিলাম, তারপর এখানে 2a এর স্কয়ার আছে তার মানে 4a স্কয়ার হয়, এখানে 2 দুগুণ 4, 3 এর 4 কত হয় 12, এই যে 12, আর লাস্টে রয়েছে 3 এর স্কয়ার মানে 9 হয়ে যায়। এখন a প্লাস 4, এই যে a প্লাস 4, ঠিক আছে, এখানে দেখো 9a স্কয়ার, এখানে দেখো 6a স্কয়ার, 9 আর 6 যোগ করলে কত হয় 9 আর 6 যোগ করলে হয় হচ্ছে 15, আর এখানে 4 আছে এই যে, তাহলে 19a স্কয়ার হয়, ঠিক আছে। এখন তারপরে রয়েছে দেখো এখানে 6, এই যে 6a আছে, এই যে 6a, আর এখানে রয়েছে 2a, এই 2a বসালাম, -9a -12a, এই তিনটা যোগ করলাম তাহলে -13a হলো, আর এখানে দেখো এই যে 1 আছে একটা, আর এই 1 থেকে এই যে -3 আছে একটা, 1 -3 প্লাস 9 কত হয় +7 হয়, এই যে এখানে বসিয়ে দিলাম +7, ঠিক আছে। সেইভাবে এই যে ম্যাথটা হয়ে গেল। এরপরে 27 নম্বর x + 2 * x + 3 x + 4 এরকম আছে। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে বসিয়ে দিলাম এগুলো, এখন x + 2 এখানে বসালাম, আর এই যে x + 5 যেটা সেটা কাছাকাছি নিয়ে আসলাম, x + 3 টাকে এখানে, x + 4 টাকে এখানে, -48 এটা। এখন এই দুটাকে গুণ করে দেব, এই x এর সাথে x গুণ করে দেব, তাহলে x স্কয়ার হয়, আবার এই 2 এর সাথে x গুণ করলে কত হয় 2x হয়ে যায়। তারপরে কি করব, আবার x এর সাথে 5 গুণ করব, 5x হয়ে যায়, আর 2 এর সাথে এই 5 গুণ করব, 5 গুণ 10 হয়ে যায়। একইভাবে এখানেও গুণ করে দিলাম, গুণ করলে এত হলো। এখন এই দুইটাকে আবার দেখো হিসাব করে দেখবো কত আসে, যোগ বিভাগ করে দেখি, যোগ বিয়োগ করলে 2 আর 7, 2 আর 5, এই 2 আর 5 যোগ করলে কত হয় 7, আর এই 3 আর 4 যোগ করলে কত হয় 7, মানে এই পুরাটাকে আমরা m ধরবো, যদি m ধরি বা অন্য কিছু ধরতে পারো, তো এটাকে যদি আমরা m ধরি তো m, আর এখানে দেখো এখানে রয়েছে কত x² + 7x + 12, না 12কে 10 যোগ 2 লিখতে পারি, এটাকে আমরা তো m ধরছিলাম, এই সেই m, ঠিক আছে, এই যে সেই m আর এর সাথে 2 যোগ করলাম, আর -48। এখন এই m এর সাথে m গুণ করব, m² হয়ে যায়, m এর সাথে এই 2 গুণ করব, 2m হয়ে যায় -48, এই যেরকম, তাহলে m², আর এখানে মিডল টার্ম করব, ওই যে প্রথমে যে মিডল টার্ম করলাম সেইভাবে, তাহলে 8m -49 69 হলো। এখন এই দুইটা থেকে m কমন নিলাম, তাহলে m যোগ 8 হয়, আর এখান থেকে -6 কমন নিলাম, তাহলে m যোগ 8 হয়, এই যে m যোগ 8, m + 8, তাহলে এখানে থাকলো কি m আর -6, এই যে -6 বসে দিলাম। এখন ওই যে মানে মূল নিয়মে যায়, এটার মান কত ছিল, m টাকে ধরেছিলাম, এই যে এটাকে m ধরেছিলাম, আর -6 এর জায়গায় -6, আবার m কাকে ধরেছিলাম, এটাকে, +8টা বসে দিলাম। এখন 10 থেকে 6 যদি বিয়োগ করে দিই তাহলে 4 থাকে, আবার 10 আর 8 যোগ করলে কত হয়, এই যে 18 হয়। তারপর এখানে 28 নম্বর চলে যায় অঙ্কে, সেম ভাবে একই রকম, এখানে x - 1 x - 3 x - 5 -7 আছে, x - 1 আর এই যে 7 যেটা, এটাকে কাছাকাছি নিয়ে আসি, এইটাকে এখানে, এটাকে এখানে, এটাকে গুণ করলাম, গুণ করলে এত হলো, আবার এটাকে গুণ করলে এটা হলো। এখন এই পুরাটাকে আমরা একটা মান ধরবো, এটাকে এটা তার আগে হিসাব করি, এই যে x² - 7 - x, তাহলে -8x হয় আর +7, এই পুরোটাকে আমরা p ধরলাম, তো p যদি ধরি তো এইটাকে কি লেখা যায় ভেঙে, x² - 8x প্লাস কত, প্লাস হচ্ছে 7 আর তার সাথে কত যোগ করা লাগবে, 8 যোগ করা লাগবে,
তো এটাকে যদি আমরা এম ধরি তাহলে এটাকে ধরতে হবে এটাকে পুরোটাকে এম যোগ 8 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ধরছিলাম পি, সরি এটাকে পি ধরছিলাম, এটা পি যোগ 8 হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে পি যোগ 8। আচ্ছা, এটা যদি পি হয় তাহলে এটা পি যোগ 8 হবে। সেম ভাবে সেইভাবে এইভাবে লিখলাম পি ইন্টু পি যোগ 8 মাইনাস 65। এখন এটাকে আমরা গুণ করে দিলাম, এই যে পির সাথে এটা গুণ করলে পি স্কোয়ার, 8 গুণ করলে 8p মাইনাস 65। মানে এটাকে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করব। তাহলে এখানে দেখো পি কমন নিলাম, পি যোগ 13 আর মাইনাস 5 কমন নিলে পি যোগ 13 হল। মানে এখানে পি যোগ 13 আছে, এখানেও পি যোগ 13 এই যে দিলাম। তাহলে এখানে কি থাকে, পি থাকে আর মাইনাস 5 থাকে এই যে এখানে। এখন এই যে পির মান যেটা সেটা পুরোটা বসিয়ে দিলাম -5, আর এটার মানও পুরোটা এখানে বসিয়ে দিলাম। ওই যে এখান থেকে মান এখন যোগ বিয়োগ করে দিলাম, যোগ বিয়োগ করলে x স্কয়ার মাইনাস 8x প্লাস, দেখো 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 2 থাকে, আর এখানেও x স্কয়ার মাইনাস 8x, আর এই যে 7 আর 13 যোগ করলে কত হয়, এই 20 হয়ে গেল। এরপরে 29 নম্বরে চলে যাই, মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বড় অঙ্ক এটা। এরপরে দেখো 29 নম্বর, এটা আমরা কিভাবে করব। এইখানে দেখো 2b স্কয়ার c স্কয়ার রয়েছে, ঠিক আছে, 2b স্কয়ার c স্কয়ার রয়েছে। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইটার পরিবর্তে আমরা যদি 4 লিখি, দেখো 4b স্কয়ার c যদি লিখি তাহলে দুইটা তো বেশি লেখা হয়ে গেল, ওই দুইটা এইখানে বিয়োগ করে দিলাম এই যে, ঠিক আছে না, সেটা। এরপর দেখো এই যে a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 এই যে এখানে বসিয়ে দিলাম, মাইনাস b টু দি পাওয়ার এখানে বসিয়ে দিলাম, মাইনাস c টু দি পাওয়ার 4 এখানে বসিয়ে দিলাম, আর এই মানটা লাস্টে বসালাম, এই মানটা এখানে বসালাম। ক্লিয়ার এই লাইনটা। এরপরে দেখো এই পোড়াটা এখানে বসালাম, বসানোর পরে এই যে এই জায়গা থেকে মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নেই সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে এই যে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই যে আর সবকিছু সেম। আচ্ছা, এটাকে এখন আমরা লিখতে পারি 2bc এর হোল স্কয়ার আকারে। এটাকে এখন দেখো এটাকে আগে লিখলাম, b টু দি পাওয়ার 4 আছে না, b স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম, আর এই যে c টু দি পাওয়ার 4 আছে না, c স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম। আচ্ছা, এইটাকে a টু দি পাওয়ার 4 এটাকে মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম। দেখো মাইনাস a স্কয়ার আছে, এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে a টু দি পাওয়ার 4 হয়ে যায়। তার মানে কোনো কিছু পরিবর্তন হয়নি। কেন মাইনাস নিলাম একটু পরে আমরা বুঝতেছি, কারণ এটা সূত্র বসাইতে হবে এই জন্য। আচ্ছা, এরপরে এই যেটা এখানে বসিয়ে দিলাম, এরপর এখানে মাইনাস রয়েছে না, এই যেটা মাইনাস, দেখো 2c, আর এই মাইনাসটা ব্র্যাকেট দিয়ে যদি এভাবে লিখি, ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে না, মূলত ব্র্যাকেটের ভিতরে হবে কিন্তু, ঠিক আছে, এই ব্র্যাকেটটা এখানে হবে না, এখানে হবে। এখন দেখো মাইনাস আর এখানে প্লাস আছে, প্লাস 2c স্কয়ার, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না, মাইনাস 2c স্কয়ার a স্কয়ার থাকতেছে, কিন্তু মানে এইটা মনে রাখবো ব্র্যাকেটের উপরে এখানে দেওয়া লাগবে না, কিন্তু এইখানে এটা আগেই হবে। ওকে, তাহলে দেখো এই পোড়াটা মিলে এই যে পোড়াটা একদম এইখান থেকে এই পর্যন্ত শুরু করে এটা আছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এর সূত্র সেটা পড়ে গেল। তাই এখানে a বলতে এখানে b কে ধরছি, আর b বলতে c, এই যে রেজেটাকে, তার মানে এখানে a স্কয়ারটাকে ধরছি, মানে a বলতে এখানে b স্কয়ারটাকে ধরা হয়েছে, c বলতে এখানে b বলতে এখানে c স্কয়ারটাকে ধরা হয়েছে, আর c বলতে এখানে মাইনাস a স্কয়ারটাকে ধরা হয়েছে। তার এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার লিখে দিলাম। এখন এই পুরোটা মিলে a আর এই পুরোটা মিলে যদি b হয় তাহলে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো পড়ে গেল। তাহলে এটা কি হবে, a মাইনাস b আর a প্লাস b এর সূত্র। এখন এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে a স্কয়ারটা আছে এটাকে এখানে রাখলাম, আর এই পুরোটা থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আর দেখো তো এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় b প্লাস সি এর হোল স্কয়ার, আর এই লাস্টে যে মাইনাস a স্কয়ার ছিল এখানে বসিয়ে দিলাম। এখন a স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, আর এই পুরোটা সূত্র চলে যায় b মাইনাস সি এর হোল স্কয়ারের, ঠিক আছে না। আর এটা আবার a স্কয়ার, দেখো এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসে, তাহলে a মাইনাস b আর এখানে a প্লাস b। আচ্ছা, এখন এই যে এটাও আবার সেম ভাবে a প্লাস b, এই যে a প্লাস b আর a মাইনাস b, আর এখানেও আবার এখানে যা তাই থাকে আর কি, এটাকে a প্লাস b প্লাস c বসালাম, আর এখানে b প্লাস c মাইনাস a বসিয়ে দিলাম। এটাই হচ্ছে এদের উৎপাদক বিশ্লেষণ। পরে 30 নম্বর চলে আসছে লাস্ট উৎপাদক বিশ্লেষণ। এটা এখন এটাকে আমরা যে x প্লাস জেড আছে এটাকে আমরা a ধরলাম, আর x প্লাস 1 আছে এটাকে b ধরলাম। তাহলে প্রদত্ত রাশি এখানে 14 জায়গায় 14 বসালাম, এটাকে তো আমরা a ধরছি তাই a স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস 29 বসিয়ে দিলাম, এটাকে a ধরছিলাম এটাকে b ধরছিলাম তাই ab, আর মাইনাস 15 এটাকে b ধরছিলাম তাই এখানে b স্কয়ার হয়ে যাচ্ছে।
এখন দেখো এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি করি, দেখো প্রথমে হচ্ছে 14 আর লাস্টের হচ্ছে 15। 14 আর 15 যদি গুণ করি, এ দেখো 14 গুণ কত 15, এই যে কত হয় এখানে 220 হয়, 220। এই 220টাকে ভাঙতে হবে, ভেঙে দুইটা সব ইয়া লিখতে হবে। যেমন এখানে 35 আর 6 লেখা যায়। দুইটাকে যদি ইয়া করি, এখানে -35, কেন মাইনাস করবো, এই যে এখানে মাইনাস ছিল না তাই মাইনাস করে দিলাম। মানে 35 আর 6 যদি আমরা গুণ করি, দেখি টেস্ট করে দেখো, 35 আর 6 গুণ করো, তাহলে কত হবে 35 গুণ 6। এই যে বিষয় মিলে গেছে তার মানে। এখন এই যে এবি দিয়ে দিলাম, এখানে এবি আছে না, আমি বলছিলাম না মিডিল টার্ম করার সময় এখানে যে সংখ্যা থাকবে মাঝখানে ওই সংখ্যাটাই গুণ করে দিতে হবে। এখানে এবি গুণ করলাম, এখানে এবি গুণ করলাম। এখন এইখান থেকে এ কমন তো যাই, আর 7 কমন যায়। 7 কমন গেলে 14 এর ভিতর 7 কয়বার যায়, 2 বার যায়। আর 35 এর বার যায় 5 বার। আর এখান থেকে 3 কমন যায়, বি কমন যায়, তাহলে 2a - 5b, এই যে 2a - 5b। এখন 2a - 5b, এই যে 2a - 5b এখানে দুইটা থেকে নিলাম, তাহলে এখানে 7a থাকে আর এখানে থাকে 3b, এই যে বিষয় দিলাম। এখন মূল যে এটার যে মান, মানে এ যাকে ধরছিলাম, এ কাকে ধরছিলাম x প্লাস জেড কে, এই যে বি কাকে ধরছিলাম x প্লাস 1 কে, এর মান বসে দিলাম, বি এর মান এখানে বসে দিলাম। এখন এই সাথে সাথে x গুণ করব 7x, সাথে সাথে z গুণ করব 7z, এই 3 এর সাথে x গুণ করব, তাহলে কত হয় 3x, 3 এর সাথে এই 3 1 গুণ করব, 3 অক্ষে 3, আবার 2 এর সাথে x গুণ করব 2x, 2z -5x -5, যেরকম এখানে 7x, এই যে আর হচ্ছে 3x, তার মানে 10x প্লাস 7z প্লাস 3, আর এই যে 2z -3x -5 বসে। সবগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন আমাদের 31 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে ডান পক্ষ সমান বাম পক্ষ দেখাতে হবে। এই যে দেখো এই রাশিগুলো দেওয়া আছে, পদগুলো দেওয়া আছে। এখন x প্লাস 1 বসে দিলাম, আর এখানে 3x - 1, এখানে x প্লাস 2, এখানে 3x - 4। এখন এই দুটাকে গুণ করব, এই যে দুটাকে গুণ করলে 3x² প্লাস 3x - x - 1 হয়। আর এই দুটাকে গুণ করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে না? গুণ করার সিস্টেম কি দেখো, এই যে x প্লাস 1 ইন্টু হচ্ছে 3x - 1, এটাকে গুণ করব কিভাবে, এই যে x এর সাথে এই 3x গুণ করে দেবো, তাহলে 3x² হয়। আবার x এর সাথে মাইনাস গুণ করলে -x হয়। আবার 1 এর সাথে 3x গুণ করবো, তাহলে কত হয় 3x হয় -1 হয়। এই যে 3x² - 2x - 1, এই দেখছো, এই যে এটা এরকম হলো, ঠিক আছে? এখানে প্লাস হবে, এই যে এটা হয়ে গেল। আবার এটাকেও সেম ভাবে গুণ করলে এত হলো। দেখো এই যে এটাকে গুণ করব কিভাবে, এই x এর সাথে এই 3x গুণ করব, তার মানে 3x² হবে। আবার x এর সাথে ওই লাস্টে যেটা রয়েছে 4x গুণ করে দেবো, তারপর এই 2 সাথে এটা গুণ করবো, 3 দুগুণ 6x হয়, মাইনাস 4 দুগুণ 8, এরকম। এখন দেখো এখানে 3x² আর এখানে মাইনাস, দুইটা থেকে যদি বিয়োগ করি তাহলে 2x হয়, -8 হয়, এই যে লাস্টে যেটা। ডান পক্ষ আর বাম পক্ষ দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে যারা বিজ্ঞান বিভাগে পড়ে তাদের জন্য, যেমন 5টা সাবজেক্ট, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত, এই 5টা সাবজেক্ট মাত্র 550 টাকার বিনিময়ে আমরা পড়ে থাকি প্রত্যেক মাসে 550 টাকা। এই যে এই নাম্বারে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আমাদের অফলাইন কোর্স রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে এই ব্র্যাক ইউনিভার্সিটি পকেট গেটের পাশের গলিতে। যদি কেউ ভর্তি হতে চাও তো আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।